ধরে না। ফোন ধরছে, কথা কও। হ্যালো হ্যালো, কথা কও না কে? হ্যালো। তুমি তুমি ওই ফ্রিজের দোকানদার যাবার না? হ, কি বলবেন বলেন। আমি ওই যে হেই বুড়ি বুড়ি নসিমুদ্দিন। ও, কি জন্য ফোন দিছেন আমাকে? নসিমুদ্দিন তুমি চিনো নাই? তোমার কাছ থেকে যে ওই কালকে আগের দিন একটা ফ্রিজ কিনালাম না বাপু? জি। ওই যে কি ফ্রিজ জানি কইলা, ওয়ালটন ওয়ালটন। হ্যাঁ, এখন কি হয়েছে সেটা বলেন। শোনো শোনো, একটা কথা কই, শোনো মন দিয়া শোনো কিন্তু। হ্যাঁ, ওই আমার ওই যে নাতি ছেড়াটা আছে না, এই সকাল থেকে কালকে সকাল থেকে তোমারে ফোন দিতেছে, তুমি ফোনটা ধরো না কে বাপু? হ্যাঁ, আমি তো দোকানে ব্যস্ত থাকি, এই জন্য ফোন ধরতে পারিনি। তুমি কি এর দোহান করো মিয়া? আর মাইসের দোহান করে না? হ্যাঁ, আমি তো ফ্রিজে দোকান করি রে বাবা। ফ্রিজের দোহান করো। শোনো তোমারে কই, তুমি কান দিয়া শোনো। হ্যালো, জি বলেন। শুনতেছ? হ্যাঁ ওই যে শোনো, তোমার থেকে ফ্রিজ আনছিলাম না, এই হ্যাঁ। ফ্রিজের মধ্যে কি করছি জানো? এই 1 কেজি মুড়ি আনছিলাম বাজার থেকে, ওই যে আফসারের দোকান থেকে কিনা, বুঝছ? কি রাখছেন মুড়ি? মানে আফসারের দোকান থেকে 1 কেজি মুড়ি কিনা আনছিলাম। তারপর? এই মুড়ি কি করছি জানো? কইছি খালি এন্দুরি খাই, খালি এন্দুরি খাই। কই তাহলে এই ফ্রিজে মুড়ি দি রাখি, তোমার ফ্রিজে মুড়ি দি রাখছি, বুঝছ? 3টার পরে আমার খিদা লাগছে, ফ্রিজ থেকে মুড়ি বাই করছি, মুড়ি গুলা পুতাইয়া পুতাইয়া একবারে উদাইয়া গেছে গা। নাতি ছেড়ে ডাক দিছি, কি হয়েছে জানা? কয় দাদি তোমার মুড়ি তো সব পুতাই গেছে গা। তাহলে তুমি আমার এইটা কি সর্বনাশ করলা কষা দেখি? আচ্ছা, আপনি ফ্রিজ কিনছেন এই মুড়ি রাখার জন্য? কে বাপু বাপু, তুমি এটা কি বা কথা কইলা? 30,000 টাকা দিয়ে ফ্রিজ কিনলাম, মুড়ি রাখম না কি রাখবো বাপু কষা দেখি? এইটা কোনো কথা হলো? ফ্রিজে কেউ কি কোনোদিন মুড়ি রাখে? আপনি এটা কি করছেন? আমার কথা হইলো 30,000 টাকা দিয়ে তোমার কাছে ফ্রিজ আনছি, তাই না বাপু? হ্যাঁ। তে তোমার ফ্রিজে মুড়ি রাখলে পুতাইবো কে মুড়ি? আরে বাবা, ফ্রিজ হচ্ছে মাছ মাংস রাখার জন্য। আপনি ওইখানে মুড়ি রাখবেন, কলা রাখবেন, এইটা তো না। আপনি আরো অন্যজনের কাছে শুনে দেখেন, ফ্রিজে কেউ মুড়ি রাখে না রে বাবা। দেখো বাবু, তোমার নাকি আমি বেশি কথা কহামো না, একটা ভ্যান বাড়াই দাও না, ওই তোমার ফ্রিজ আমি ঘুরাই দাম। এটা কি কইতেছেন? আমার ফ্রিজ তো কখনো নষ্ট হয় নাই, তাহলে কেন ফিরিয়ে দিবেন? কে মুড়ি পুতাইলো কে আমার হেরে কষে বাপু? আচ্ছা, আপনি এগুলো বুঝবেন না, আপনার বয়স হয়েছে অনেক, বুঝছেন? আপনি এগুলো বোঝার মতো বয়স শেষ হয়েছে। আপনার ওইখানে কি আরো অন্য কেউ আছে? হ, ওই যে আমার একটা নাতি ছেড়া আছে। ও, আপনার স্বামী নাই? আরে বাপু, স্বামী থাকলে তো তোমার কাছে গান তো ওই গেত না, ফ্রিজ নিয়ে এতক্ষণে দেখতে তোমার দোকানে গেছে গা, বুঝছো নাই? না, আসলে কি, আমি ভাবছিলাম যে আপনার স্বামী হয়তো আছে। না বাবু শোনো, তুমি আমারে ঠকাইছ, শেষ বয়সে তুমি আমারে আর ঠকাইও না, ফ্রিজটা ঘুরাই নাও সে বাপু। এই মুড়ি পুতাইয়া গেছে গা, খাবার খাই না, এমনিতে আমার দাঁত নাই বাপু, বুঝছো? আচ্ছা, আপনি ফ্রিজ আর মুড়ি রাখেন না, তাহলেই তো হইলো নাকি? তাহলে আমি ফ্রিজ কিনলাম কসা তুমি? আহা, জ্বালাত তো ফালাইলা তুমি আমারে। ও আচ্ছা, আপনি এ নিয়ে কোনো টেনশন করেন না। আপনার ফ্রিজে যদি কোনো সমস্যা হয়, আমার এখান থেকে এই দোকানের একজন লোক যাইয়া আপনার ফ্রিজটা দেখে আসবো। যদি আপনার না চলে, তারা তার কাছে দিয়ে দিন। কালকে সকালের মধ্যে পাঠাইয়া দিবা, বুঝছো বাপু? এই ফ্রিজের জ্বালায় যন্ত্রণায়, বুঝছো, আমার আর ঘুমাইতাছে না। ও তাই? হ বাপু হ। তারপরে কি হয়েছে জানো? 1 প্যাকেট বিস্কুট আনছিল আমার নাতি ছাড়ারাই খাবার নিগা, খাই নাই। আমারে কইলো দাদি তুমি বুড়া বয়সে একটা বিস্কুট খাও। সেই বিস্কুটের প্যাকেটটা থুইছি তোমার ফ্রিজে, জানো কি হয়েছে? সকালে ওইটা দেখি বিস্কুটটা পাতলা পায়খানার মতো গইলা গেছে গা। সেই পাতলা পায়খানার মতো গইলা গেছে গা, হেগুলাকে খান যায়? ফ্রিজের বিস্কুট থইছি কি সুন্দর মশমশা বিস্কুটটা, এটা পাতলা পায়খানার মতো হইয়া গেছে। আরে বাবা, আপনি তো এই আদি যুগের মানুষ, এই যুগে কিছু বুঝবেন না। ফ্রিজে বিস্কুট রাখেন, মুড়ি রাখেন, এগুলা তো ওগুলো ফ্রিজের জন্য না। শোনো বাপু, তোমার লগে এত কথা কহার আমার কোনো দরকার নাই, বুঝছাও? তুমি আমার যে নাতি ছাড়ার কথা কছে, একটু কছে আর ফ্রিজ ঘুরাই নিয়ে যাবার ক। ফ্রিজ ঘুরাই নেন। এটা কি বলতেছেন ফ্রিজ ঘুরাই নেবো? ফ্রিজ তো ঘুরা নেবো। শোনো, তুমি ঘুরাই নিবা নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে ফ্রিজ নাই? আচ্ছা রাখেন, আমার এখান থেকে লোক যাইয়া আপনার সাথে সরাসরি কথা বলে আসবো নি।
আচ্ছা ঠিক আছে আকলাম বাপু আর আরে ফোন বাবা। দিলে ধৈর্য বুঝছাও এই তোমার কাছ থেকে ফিরে জানার পর তোমার 3 দিন ধরে ফোন দিতে দিতে আমার টেহাই ফুরাই গেল মোবাইলে তাও তুমি ফোন ধরো না বাবা থাইকো থাইকো আপনি কোনো চিন্তা করেন না আমি যাই দেখি আসবনি আচ্ছা একটা দাও নম্বর থেকে বাবা রে বাবা